না হয় আপনারা সবাই এদিকে সচেতন থাকবেন। আমি আর কিছু মেয়েটি 3 বছরের বাচ্চাকে দর্শন করেছেন, আজকে কঠোরভাবে নিন্দা জানাচ্ছি। গতকালকে বাংলাদেশ জামাত ইসলামী তারাকান্দার উদ্যোগে তারাকান্দা থানা আমির আব্দুল হানানের সেক্রেটারি আব্দুল সাইফুল ইসলামের মাস্টারের নেতৃত্বে আমরা প্রশাসনকে বলে দিতে চাই, আপনি মনে রাখবেন, আপনি আপনার বাসায় গিয়ে দেখবেন আপনার মতোই এই সন্তানটার মতোই 3.5 বছরের একটি বাচ্চা আপনার বাসায় খেলা করছে। আপনার যদি হৃদকম্পন শুরু না হয়, প্রশাসন মনে রেখো পরের দিন তোমার সন্তানের পালা। তাই আমরা বলতে চাই, যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার অতি দ্রুত সমাধান করুন। কারো কল দিয়ে মোবাইলের মাধ্যমে কোন ইশারায় কোন চাবি নাড়ানাড়ি করবেন না, তার ফলশ্রুতি আপনাদের ভালো হবে না। প্রশ্ন রাখতে চাই, জুলাই বিপ্লবের যে স্পিড, প্রশাসনকে দ্রুত গতিতে কাজ করতে হবে, এটা হাসিনার প্রশাসন না, এটা জুলাই বিপ্লবের প্রশাসন। আমরা তারাকান্দা থানার ওসিকে ধন্যবাদ জানাই, তিনি 20 মিনিটের ভিতরে আসামিকে গ্রেফতার করেছেন। কিন্তু এরপরে কি অবস্থা আপনাদের আমরা জানতে চাই। 72 ঘন্টা এই আসামি থানায় কি করে? এই থানায় কি 72 ঘন্টা প্রশাসনের সাথে আসামি দায়িত্ব পালন করতেছে কিনা, বা অন্য কেউ রাজনৈতিক ভাবে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে কিনা আমরা জানতে চাই। আমরা জুলাই বিপ্লবীরা এখনো মরে যাইনি। এই তারাকান্দার মাটিতে আমরা দাঁড়িয়ে বলতে চাই, এই তারাকান্দায় কোন অপরাধীর জায়গা হবে না, কোন চাঁদাবাদীর জায়গা হবে না, কোন দর্শকের জায়গা হবে না। যে দর্শক আমাদের সন্তানকে দর্শন করেছে, আমরা সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড আমরা প্রত্যাশা করি। আমরা রাষ্ট্রের কাছে আহ্বান করছি, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ময়মনসিংহ জেলার এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের থানাগুলোকে যেন আরো কার্যকর করা হয়। দেশের নাগরিকরা যেন দ্রুত সময়ের মাধ্যমে আইনের সেবা তারা বুক করতে পারে। কোন মানুষকে যেন আইনের আশ্রয়ের জন্য আর রাজপথে দাঁড়াতে না হয়, আমাদেরকে যেন আর কষ্ট করে রাজপথে দাঁড়াতে না হয়। আমরা প্রশাসনকে বলবো, আপনারা যদি দায়িত্ব পালন করতে গিয়ে কোন রাজনৈতিক দলের ইন্ধনে কোন রকম বাধা পেশ করেন, অন্তত আমার সাথে বলবেন, আমি দেখব সেটা কোন রাজনৈতিক দলের নেতারা আপনাদেরকে বাধাগ্রস্ত করেন। আমরা মরে যাই নাই। হাসিনার বুলেটের সামনে যে তরুণদের চালের যে তরুণরা দাঁড়িয়েছিল, যে কোন হাসিনাকে বিদায় করেছে, সেই তরুণরা এই নব্য ফ্যাসিস্টদের বিরুদ্ধেও দাঁড়াতে ভয় পাবে না। সাহস থাকলে সামনে আসেন, সাহস থাকলে সামনে আসেন। আমরা দেখব আপনি কত বড় নেতা তারাকান্দার, আপনি কত বড় নেতা। আমরা তারাকান্দার আমরা দেখব। একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা মেয়ে ধর্ষিত হয়েছে, কোথায় আমরা সেই মামলাকে আরো দ্রুত গতিতে কার্যকর করার জন্য আমরা অবস্থান নিব। তা না করে বিভিন্ন জায়গা থেকে আমি জানতে পেরেছি বিভিন্ন তকবির করার জন্য একটা নীল নকশা তারা বাস্তবায়ন করছে। উপস্থিতি, আপনারা জানেন আমরা একটি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে রাজপথে আসতে বাধ্য হয়েছি। ওসি সাহেব তিনি দ্রুত সময়ে আসামিকে গ্রেফতার করেছে, তাকে ধন্যবাদ। কিন্তু এখনো পর্যন্ত আসামি কেন তারাকান্দা থানায় থাকবে, তাকে কেন চালান দেওয়া হয়নি? একটা 4 বছরের শিশুকে দর্শন করা হয়েছে। মানবতা আজকে কোথায়? যদি আপনারা প্রশাসন কাজ না করতে চান, না পারেন, তাহলে জনগণের হাতে তাদেরকে হস্তান্তর করে দিবেন। আমরা এই দর্শকের বিচার সাধারণ মানুষে করবে এবং এই বাংলাদেশ থেকে দর্শকদের উচ্ছেদ করার জন্য সাধারণ মানুষের কাজ করবে। সংগ্রামী তারাকান্দাবাসী, আসসালামু আলাইকুম।
আজকে আমরা এই তারাকান্দা উপজেলায় দুঃখ ভরা মন নিয়ে একত্রিত হয়েছি। আমরা এই দেশকে 24 নতুন করে স্বাধীন করেছি। এই দেশকে স্বাধীন করেছি কোন স্বৈরাচারের হাতে ছেড়ে দেওয়ার জন্য, কোন দর্শকের হাতে ছেড়ে দেওয়ার জন্য না। দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার পালিয়েছে, কিন্তু দেশ থেকে আমরা সেই পরিমাণ বিচার বিভাগের যে ইনসাফ প্রতিষ্ঠিত হওয়া দরকার, সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ হয়েছি। আজকে আমরা এমন সময় একত্রিত হয়েছি যে সময়টি তারাকান্দা উপজেলায় 3 বছরের একটি শিশু সন্তানকে দর্শন করেছে। দর্শন করার পরে 48 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও প্রশাসনে কেন তার বিচার কার্যক্রম সম্পন্ন করতে পারে নাই। আমরা সরকারের কাছে প্রশ্ন করতে চাই, এসআইয়ের কাছে প্রশ্ন করতে চাই, এসপির কাছে আমরা জানতে চাই তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই সমাজ থেকে যেন আজীবনে যেন দর্শক বিতাড়িত হয়, সেই প্রত্যাশা আমরা রাখি। ধন্যবাদ আপনাদের। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তারাকান্দা থানার বিশকা গ্রামে, বিশকা ইউনিয়নের মেসরা গ্রামে একটু শিশু দর্শনের ঘটনা ঘটে। তো আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমাদের সার্কেল স্যারের নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা এখানে প্রধান যে আসামি বিল্লাল হোসেন তাকে ধৃত করি। ভিকটিমকে তার সুচিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং ভিকটিমের চিকিৎসা শেষে তার বাবা